নমস্কার, আমার হেসেলের গল্পতে আজ আমি সুইট কর্ন পরোটা করব। গরম জল চাপিয়েছি আর এই যে সুইট কর্নগুলো এবারে দিয়ে দেবো। এক মিনিট সেদ্ধ করে নেব। হয়ে গেছে, 1 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দা দিয়ে করব না, আমি আটা দিয়ে করব। আপনারা যদি ময়দা দিয়ে করতে চান ময়দা দিয়ে করবেন। আটায় আমি নুন দেব, জোয়ান দেবো, একটু ধনে পাতা দেবো, একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, দিয়ে এবার মেখে নেব। আটাটা মাখা হয়ে গেছে, এবার একটু তেল বুলিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। দেখুন, সুইট কর্নটা আমি পেটে নেব। এর ভেতরে একটু মজেরেলা চিজটা, এই যে মজেরেলা চিজটা একটু দিয়ে দেবো। আপনারা যদি চিজটা ঘষে দেন পরোটার ভেতরে তাহলে সেটা ভালো হয়, কিন্তু এটা আমার ফ্রিজে ছিল বলে একটু শক্ত শক্ত হয়ে আছে। পরোটাটা যেহেতু ভালো করে বেলা যাবে না, ওই জন্য আমি এটার সাথে একটু বেটে নেব। সুইট কর্ন আর একটু চিজ দিয়ে বেটে নিয়েছি, দেখুন এইভাবে বেটেছি। এবারে এর সাথে দেব, দেখুন, ধনে পাতা, পেঁয়াজ কুচো, চিলি ফ্লেক্স, নুন আর গোলমরিচের গুঁড়ো, এগুলো আমি দেবো। এবার আপনারা যদি পেঁয়াজ না খান তাহলে পেঁয়াজ দেবেন না, আর চিজ না থাকলে না দেবেন। চিজ দেবার দরকার নেই, শুধু সুইট কর্ন দিয়ে করবেন, করে দেখবেন খুব সুন্দর হয় খেতে। আটাটা আমি আরেকবার মেখে লই করে নিয়েছি। এবার আমি পরোটাগুলো বেলবো। দেখুন, রুটিটা বেলে আমি সুইট কর্নটা এর ভেতরে দিয়েছি। এবার মুড়ে দেবো এইভাবে, দিয়ে তারপরে আবার বেলবো। তেকোনাভাবে মুড়ে দেবো, দিয়ে এবার বেলে নেব। বেলা হয়ে গেছে, এবার ভেজে নেব। পরোটাটা দিয়েছি, এবার উল্টে দেবো একবার। সেঁকা হয়ে গেছে, এবার তেল দেবো। এবার আমার ভাজা হয়ে গেছে, দেখুন। যারা বাটার দিয়ে খেতে ভালোবাসেন তারা বাটার দিয়ে ভাজবেন, আমি সাদা তেল দিয়ে ভেজেছি। আমার ভাজা হয়ে গেছে, পরোটা আমার তৈরি। দেখুন ভেতরটা দেখাচ্ছি। একটু সস দিয়ে আমি খাবো, আপনারা সস না খেলে এমনি শুধুই খাবেন, শুধুই এটা খেতে ভালো লাগবে, খুব ভালো লাগবে। এই দেখুন, খুব সুন্দর হয়েছে। এবার আমি খাবো। আপনাদের ভালো লাগলে আপনারাও করে খাবেন, আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজ তাহলে আসি, টাটা।